আর মৃত্যুকে রোধ করা যায় কিভাবে? যখন জন্ম মৃত্যুর চক্রব্যূহ থেকে নিষ্কৃতি প্রাপ্ত হয়ে কেউ গোবিন্দ চরণ প্রাপ্ত হয়, আসা যাওয়া বারণ হয়ে যায়। ব্রহ্মা বলছেন, আর কোনো ইচ্ছে আছে তোমার? বর বলো। হিরণ্যকশিপু মনে মনে ভাবছে, আমার 12 মাসের মাঝে যদি মৃত্যু না হয়, ঘরে যদি মৃত্যু না হয়, বাহিরে যদি মৃত্যু না হয়, দেবতা অসুর মনুষ্য কীট পতঙ্গ, দক্ষ যক্ষ রাক্ষস কিন্নর কীট পতঙ্গের দ্বারাও যদি, অস্ত্রের দ্বারাও যদি মৃত্যু না হয় আমার, পাতালে যদি মৃত্যু না হয়, আকাশে যদি মৃত্যু না হয়, ভূমিতে যদি মৃত্যু না হয়, কারো দ্বারা যদি আমার মৃত্যু না হয়, তাহলে আমার মৃত্যুটা কখন হবে? ভাবছেন আরেকটা বর রয়ে গেছে প্রভু, আমার দিনে যেন মৃত্যু না হয়, রাতেও যেন মৃত্যু না হয়। এবার ব্রহ্মা বলেন, সেই ইচ্ছাও আমি পূরণ করে দিলাম, তোমার দিনেও মৃত্যু হবে না, রাতেও মৃত্যু হবে না। আর কিছু আছে? হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন, আর তো কিছু নেই। ব্রহ্মা বললেন, তোমায় যে আমি বর দিলাম, তুমি আবার এই বরের অসৎ ব্যবহার করিও না, ক্ষমতার অপব্যবহার করিও না। ক্ষমতার অপব্যবহার যারা করে তারা জগতে কোনোদিন টিকে থাকতে পারে না। হিরণ্যকশিপুর সঙ্গে সঙ্গেই বলল, যদি আমার মৃত্যুই না হয়, আমার মতো ক্ষমতাধর কে? সঙ্গে সঙ্গেই বললেন, যত জায়গায় ভগবান বিষ্ণুর ছবি আছে, ওই ছবি সরিয়ে আমার ছবি বসিয়ে দাও। দেখুন, ভাগবতের লক্ষ লক্ষ বছর আগের ঘটনার সঙ্গে আমাদের বর্তমানের ঘটনার মিল আছে কি নেই? মানুষ ক্ষমতা পেয়ে নাম পরিবর্তন করে ছবি সরিয়ে দেয়, বলছে সব জায়গায় আমার ছবি বসিয়ে দাও। আর আজ থেকে তোমরা ওম নমো ভগবতে বাসুদেবায় কেউ জপ করবে না, আজ থেকে সবাই জপ করবে ওম নমো হিরণ্যকশিপায় নমঃ। কেউ আর জপ করতে পারবে না, সব জায়গায় আমার ছবি বসিয়ে দাও। তাই করা হলো। সবাই ভয় পেয়ে সব জায়গায় হিরণ্যকশিপুর ছবি বসিয়ে দিল। কেউ আর ভগবানের নাম নিচ্ছে না। আর কি হলো? স্বর্গ থেকে দেবতাদেরকে তাড়িয়ে দেয়া হলো, তাদেরকে সিংহাসনচ্যুত করা হলো। স্বর্গ মর্ত পাতালকে জয় করে নিল হিরণ্যকশিপু। সকল দেবতারা তখন কাঁদতে শুরু করলেন। যে প্রসঙ্গে এত দূর গেলাম, ধরণী মা আর সহ্য করতে পারছেন না। ওই ধরণী মা কাঁদতে কাঁদতে তখন ব্রহ্মার কাছে গেলেন, একটা উপায় বের করুন প্রভু, আমি সহ্য করতে পারছি না। দেখবেন নাম সংকীর্তন যজ্ঞের পর দেখবেন একটা দধির ভাণ্ড মাথা থেকে ফেলা হয়, দেখেছেন তো? কোথায় ফেলা হয়? এটা ধরণীর মাঝে। যদিও এখন তো সব জায়গায় মাটি পাওয়া যায় না, পাকা ফ্লোর হয়ে গেছে, কিন্তু এটা তো ভূমিতে ফেলা হয়। ভূমিতে কেন? ধরণী মা ক্লান্ত হয়ে গেছেন, পাপীর ভার বহন করতে করতে তিনি ক্লান্ত শ্রান্ত। পাপীর ভার বহন করতে করতে তার গাত্র গরম হয়ে গেছে। তাই তিনি প্রভুর কাছে প্রার্থনা করেছেন, আমায় একটু সুশীতলতা দান করুন। ওই প্রেম দধি মস্তকে, দধির ভাণ্ডটা মস্তক থেকে তখন এই ভূমির মাঝে ফেলা হয়। এটা দধির ভাণ্ড নয়, এটা প্রেম দধি। যিনি ফেলেন তিনি রঘুনন্দনের ভূমিকা পালন করেন, তিনি রঘুনন্দন। ওই ধরণী মাকে সুশীতলতা দান করা হয়। সকল দেবতার প্রার্থনায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গেলেন ভগবান বিষ্ণুর সান্নিধ্যে। ভগবান তখন বললেন, তোমাদের দুঃখের অবশ্যই অবসান হবে, ধরণী মাতৃকার কষ্ট লাঘব হবে। আমি তার গৃহে তাকে শায়েস্তা করার জন্য আমার এক পরম ভক্তকে পাঠাবো। এই হিরণ্যকশিপুর ঘরে এলেন ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ। আপনারা জানেন এই লীলা। আমি যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি, যে পশু 4টা কার্য করে, আহার নিদ্রা ভয় মৈথুন। মানুষও তাই করে, আহার নিদ্রা ভয় মৈথুন। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মানুষ মৃত্যুর চিন্তায় চিন্তিত, কখন জানি মরে যাব। মৃত্যুকে জয় করার জন্য মানুষ প্রতিনিয়ত চেষ্টা করছে, কিন্তু মৃত্যু থেকে কেউ কখনো পালিয়ে বাঁচতে পারবে না। সেই হিরণ্যকশিপু কি বাঁচতে পেরেছিল? পারে নাই।
ভগবান নরসিংহ রূপ ধারণ করে এলেন তাকে বধ করার জন্য। যখন তাকে বধ করলেন তখন গুধূলি লগ্ন পুরুষোত্তম মাসে আবির্ভূত হয়েছিলেন তিনি। পুরুষোত্তম মাসকে স্মার্তরা বলে মল মাস। এই পুরুষোত্তম মাস হচ্ছে অধিক মাস, অর্থাৎ অতিরিক্ত মাস হচ্ছে পুরুষোত্তম মাস। অসংখ্য ধন্যবাদ। কমিটি বৃন্দ বলছেন আপনার যত সময় ইচ্ছে তত সময়ই পাঠ করবেন। গৌর প্রেমানন্দে কমিটির জন্য একবার উলুধ্বনি হোক। আপনাদের যে ভালো লেগেছে তাতেই আমরা সার্থক। আমাদের ভাবনা, আমাদের আশা ধন্য, আমরা অনেক আনন্দিত, আমরা কমিটির প্রতিও কৃতজ্ঞ। তো যে বিষয়টি বলছিলাম তা হলো স্মার্তরা পুরুষোত্তম মাসকে বলে মল মাস, অর্থাৎ এই মল মাস হলো অধিক মাস, মানে অতিরিক্ত মাস। কেমন? এই মাসেই ভগবান আবির্ভূত হয়েছিলেন। তখন ভগবান বললেন নরসিংহ রূপ ধারণ করে, হিরণ্যকশিপু তুই নিজেকে অনেক বড় অহংকারী, অনেক বড় ক্ষমতাধর ভেবেছিলি, তোর মৃত্যু হবে না। দেখ, তুই যতগুলো বর ব্রহ্মার নিকটে চেয়েছিলে সকল বরের প্রতি সম্মান রেখে তোকে হত্যা করছি। তুই বলেছিলি দিনেও যেন তোর মৃত্যু না হয়, রাতেও যেন তোর মৃত্যু না হয়। যে আমি যখন তোকে মারছি এটা গুধূলি লগ্ন। গুধূলি শব্দের অর্থ হলো দিন রাতের সন্ধিক্ষণ। দিনও নয়, রাতও নয়, দিন আর রাতের মিলন স্থলটা হলো গুধূলি। সন্ধ্যার পূর্বের সময়টাকে বলে গুধূলি। এটা দিনও নয়, রাতও নয়, ওই সময়টায় তোকে মারছি। তুই বলেছিলি কোন দেবতার দ্বারা, মানুষের দ্বারা, পশু পাখি কীট পতঙ্গ কারো দ্বারা যেন তোর মৃত্যু না হয়। আমার রূপের দিকে তাকিয়ে দেখ, আমি দেবতাও নই, মানুষও নই, পশুও নই, আমার একটা মিশ্র রূপ ধারণ করে এসেছি। অর্ধেক আমার চেহারাটা পশুর মতো, অর্ধেক মানুষের মতো, মানে সব রূপের সংমিশ্রণে আমি আবির্ভূত হয়েছি। দেখ, তোর বরকে আমি রক্ষা করেই তোকে মারছি। তুই বলেছিলি কোনো অস্ত্রের দ্বারা যেন তোর মৃত্যু না হয়, তোকে মারতে আমার কোনো অস্ত্রের দরকার নাই, নখ দ্বারাই তোকে আমি হত্যা করছি। তুই বলেছিলি 12 মাসের মাঝে যেন তোর মৃত্যু না হয়, ওই দেখ আমি এই মল মাসে আবির্ভূত হয়ে তোকে মারছি। এটা 12 মাসের ভিতরে পড়ে না, এটাকে অতিরিক্ত মাস বলা হয়। আর তুই বলেছিলি ভূমিতে যেন তোর মৃত্যু না হয়, আকাশেও যেন মৃত্যু না হয়, এমনকি জলের মাঝেও যেন তোর মৃত্যু না হয়। তাই আমি তোকে আমার উরুতে রেখে তোকে হত্যা করছি। আর তোকে হত্যা করছি আমি, তুই বর চেয়েছিলে ঘরে বাইরে কোনো জায়গায় যেন মৃত্যু না হয়, তাই চৌকাটটায় তোকে মারছে। এটা ঘরও নয়, বাহিরও নয়। তাহলে ভগবানের থেকে অতিরিক্ত চালাক জগতে কেউ আছে? ভগবানের থেকে শ্রেষ্ঠ ক্ষমতাধর জগতে কেউ আছে? ভগবান বুঝালেন এই জগৎটা মৃত্যু লোক, এখানে কেউ চিরকাল বাঁচতে পারবে না। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা যেন এই চিন্তাটা করি, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা যেন এই অনুভবটা করি যে এটা আমরা কখনো অহংকারের বশবর্তী হয়ে জগতে চলবো না, আমার আমার বলে অহংকার করব না। এটা আমাদের প্রকৃত থাকার জায়গা না, এটা মৃত্যু লোক, এটা অতিথিশালা। আমরা এসেছি এখানে কয়েকদিনের জন্য বেড়াতে। আচ্ছা, ট্রেনের কামরায় পাশের সিটে একটা লোক বসেছে, আমরা তার সঙ্গে পরিচিত হই কিনা, ভাব বিনিময় করি কিনা, কিন্তু যখন প্ল্যাটফর্মে তিনি নেমে যান তখন কি আর সম্বন্ধ থাকে? এটাও ঠিক তদ্রূপ। সেদিন যেমন বলেছিলাম নাট্যমঞ্চে কিংবা যাত্রার মঞ্চে অভিনয় করতে আমরা কোনো চরিত্র ধারণ করি, এই জীবনটা তেমনি। ভগবান আমাদেরকে মানুষের পোশাক পরিয়ে দিয়েছেন, তাই মানুষ। যদি ছাগলের পোশাক পরিয়ে দেন কর্মানুযায়ী ছাগল। কারণ এই যে শরীরটা, এটা তো একটা পোশাক। গোবিন্দ গীতায় বলছেন কিনা 2য় অধ্যায়ের 22 নং শ্লোকে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্নাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংয়াতি নবানি দেহি। এটা তো একটা পোশাক, শরীরটা একটা কাপড়। মানুষ যেমন পুরাতন কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন একটা শরীর ত্যাগ করে নতুন আরেকটা শরীর
ধারণ করে, এটা একটা পোশাককে বলে। যে পার্সন পুটস অন নিউ গার্মেন্টস giving up old ones, the soul similarly accepts new material bodies, giving up the old and useless one, said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 2 chapter Shankha Yug 22 verse। এটা পোশাক, এই পোশাকটা একদিন পরিবর্তন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ভেতরে যিনি আছেন তিনি আত্মা, শরীরটা একটা খাঁচা, ভেতরে যিনি আছেন তিনি হলেন পাখি। আচ্ছা, কেউ যদি পাখি একটা কিনে আনে বাজার থেকে, পাখিটা রাখবে কোথায় গো মা? খাঁচার মাঝে। আচ্ছা, পাখি যদি আমরা আনি, খাঁচার প্রয়োজন আছে কি নেই রাখার জন্য? পাখি যদি মরে যায়, পাখি যদি না থাকে, খাঁচার দরকার আছে? যতদিন আত্মা ভেতরে আছে ততদিন আমাদের এই শরীরটারও প্রয়োজন আছে, মূল্য আছে। আত্মা যদি শরীরের ভেতর থেকে চলে যায়, কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই গো। এই জন্যই মহাসাধক লালন শাহ বলেছিলেন, কি চমৎকার এগুলো ভাবা যায়। বাড়ির পাশে আরশিনগর, সেটাই একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। তুমি যে আমার ভেতরে আছো, আরশি মানে আয়না, এই হৃদয় আয়না, একটা দিনও আমি তোমায় দেখলাম না। তুমি যে কখন ঢুকলে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তাকে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। তুমি কিভাবে যে ঢুকো আর কিভাবে যে বের হও একটিবারও বুঝলাম না। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাত্রি ঘরে আর বাইরে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি যে ভেতরে ঢুকছো আর বের হচ্ছ, রবীন্দ্রনাথ বললেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তুমি আমার ভেতরে ছিলে আত্মা রূপে, একটা দিনও আমি অনুভব করতে পারলাম না, একটিবারও আমি তোমাকে অনুভবের স্তরে নিতে পারলাম না। ওই আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনেও পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতেও শুকানো যায় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনম ক্লাদন্তি আপ ন সুসৌতি মারুত। The soul can never be cut to pieces by any weapon, nor burned by fire, nor moistened by water, nor withered by the wind. আত্মা অবিনশ্বর, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, ন অয়ং ভূত্তা ভবিতা বা ন ভূয়, অজ নিত্য শাশ্বত অয়ং পুরানো, ন হন্যতে হন্য মানে শরীরে। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা 20। আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, আত্মার কদাচিৎ উৎপত্তি হয় না, হচ্ছেও না, হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত। দেহের বিনাশ হলেও আত্মা চিরনবীন, শরীর নষ্ট হলেও আত্মার কখনো বিনষ্টি হয় না। For the soul there is neither birth nor death at any time. He has not come into being, does not come into being, and will not come into being. He is unborn, eternally bar existence and primeval. He is not slain when the body is slain, said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 2 chapter Shankha Yug verse 20। এই আত্মা পরিচালনা করছে দেহটাকে, এই দেহটা নষ্ট হবে, এটাকেই বলে মৃত্যু। এটা থেকে কেউ বাঁচতে পারবে না। আজকে আমি, কালকে আপনি, একদিন না একদিন সবাইকেই যেতে হবে। ভাগবত তাই শুরু হলো কি দিয়ে? মৃত্যুর সংবাদ দিয়ে। ভাগবত শুরুটা কি দিয়ে বাবা? মৃত্যুর সংবাদ দিয়ে। ভাগবত শুরুটাই হলো মৃত্যুর সংবাদ দিয়ে। ভাগবত আমাদের বুঝালেন, সর্বপ্রথমেই আমাদের বুঝালেন, দেখো এই জগৎটা মৌটুসি পাট্টা না, এটা আনন্দ ফুর্তির কেবল জায়গা না, তোমাকে মরতে হবে। এই কথাটা দিয়েই শুরু হলো শ্রীমদ্ ভাগবত। এই জন্য ভাগবত গ্রন্থ রাজ চরিত্র বেছে নেওয়া হলো পরীক্ষিত রাজাকে। 7 দিনের মাঝে অভিশাপ প্রাপ্ত হলেন তিনি, তার জীবন প্রদীপ নিভে যাবে। পরীক্ষিত কে? লীলার দিক থেকে পরীক্ষিত হলো পাণ্ডবদের বংশধর, অভিমন্যু আর উত্তরার কুলকে আলো করেই তো এলেন। তত্ত্বগত দিক থেকে পরীক্ষা দিয়ে যিনি উত্তীর্ণ তিনি পরীক্ষিত। এই জগৎটা হলো পরীক্ষার ক্ষেত্র। আপনি যদি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেন, আপনি আমি সবাই পরীক্ষিত।
পরীক্ষা দিয়ে উত্তীর্ণ তিনি হলেন পরীক্ষিত। পরীক্ষিত শুধু কি 7 দিনের মাঝে মরবেন না, আমাদেরও 7 দিনের মাঝে মৃত্যু হবে। শনিবার থেকে শুক্রবার এই 7 দিনের মাঝে আমাদের মৃত্যু হবে কিনা? তাহলে আমাদেরও এই 7 দিনের মাঝে মৃত্যু হবে। পরীক্ষিত যখন জানলেন আমি আর 7 দিন বাঁচব, তখন তিনি কি করলেন? সকল সম্পত্তি, রাজত্বের ভার, রাজসিংহাসন, মুকুট পুত্র জনমেজয়কে দিয়ে দিলেন। দিয়ে বললেন অনেক তো হয়েছে বাবা, এবার আমি এই 7 দিনের মাঝে আমার জীবনকে কিভাবে সার্থক করব, আমি কুশাসন হাতে করে তিনি তখন গলবস্ত্র আর ধুতি পরিধান করে রাজকীয় বসন ত্যাগ করে উপবেশন করলেন গিয়ে গঙ্গার তীরে। শুকদেব গোস্বামী পাদের চরণে পতিত হলেন। মৃত্যু হলো তক্ষক নামক সর্প। তক্ষক সর্প তাকে দংশন করবে। তক্ষক নামক সর্প পিছন থেকে দেয়ে আসছে, দংশন করবে 7 দিনের মাঝে। ওই তক্ষক সর্প আর কেউ নয়, মৃত্যুই হলো তক্ষক সর্প। আমার আপনার প্রত্যেকের পিছনে দেয়ে আসছে কিনা ছবল দেওয়ার জন্য। ওই আমাদেরও উচিত পরীক্ষিতের ন্যায় শুকদেবের চরণে গিয়ে বসা, এই অমৃতময় ভগবানের কথা শ্রবণ করা। কলিযুগে একমাত্র ভগবানের কথা শ্রবণের দ্বারাই মনুষ্য জীব তার এই জীবনকে ধন্য করে ভগবানের চরণে যেতে পারবে। মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারে না, কোনোদিন কেউ পারে নাই, ভবিষ্যতেও পারবে না। ক্ষমতা দ্বারা, অর্থ, বিত্ত, বৈভব দ্বারা যৌবন ধরে রাখা যায় না, মৃত্যু থেকে বাঁচা যায় না। আপনারা সবাই জানেন, আপনারা যারা বিভিন্ন সংবাদকে অনুসরণ করেন, আপনারা দেখেছেন বা আপনারা জেনেছেন, মৃত্যুকে রোধ করার জন্য, যৌবনকে ধরে রাখার জন্য কত সেলিব্রিটিরা, নায়ক নায়িকারা কত সার্জারি করছে। শ্রীদেবী তিনি কতবার ঠোঁটকে আকর্ষণীয় রাখার জন্য সার্জারি করেছিলেন জানেন? অথচ কি ধরে রাখতে পেরেছিলেন? বাথটবের মাঝে তার মৃত্যু হয়েছিল। কত নায়ক নায়িকারা যৌবনকে ধরে রাখার জন্য, তারা শরীরের তারুণ্যকে ধরে রাখার জন্য তারা কত সার্জারি করে, কত ইনজেকশন তারা পুশ করে। কিন্তু না, ভগবান বলছেন সম্ভব নয়। দেখিন অস্মিন ইয়াতা দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুজ্জতি। গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ। As the embodied shall continually passes in this body from boyhood to youth to old ones. যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি যারা, তারা জানে এই পরিবর্তনে মুহ্যমান হতে নেই। As the embodied shall continuously passes in this body from boyhood to youth to old age, the soul similarly passes into another body. A sober person is not bewildered by such change. যারা বুদ্ধিমান, যারা মেরিটোরিয়াস মানে মেধাবী, যারা যারা স্থিতপ্রজ্ঞ, আত্মজ্ঞান অনুসন্ধিৎসু যারা, তারা জানে আমাকে মরতে হবে, মৃত্যুর জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। বেশি দূর নয়, 1958 সালের 29 আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের গেরি নামে একটা গ্রামে পপ সম্রাট মাইকেল জ্যাকসন জন্ম নিয়েছিলেন। আপনারা নিশ্চয়ই তার নামটা শুনেছেন। এই মাইকেল জ্যাকসন তিনি 10 ভাই বোনের মাঝে 8ম ছিলেন। বাবার নাম জু জ্যাকসন, মায়ের নাম ক্যাটরিন জ্যাকসন। তিনি আফ্রো আমেরিকান ছিলেন। এই সারা বিশ্বের মাঝে তিনি যতগুলো রেকর্ড করে গিয়েছেন, আজ পর্যন্ত এই রেকর্ড গুলো কেউ ভাঙতে পারে নাই। 6টি ব্রিট অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি, 5টি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, 1টি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 39 বার তিনি গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছিলেন। কতবার? 39 বার। আজ পর্যন্ত এই রেকর্ড কেউ ভাঙতে পারে নাই। এত জনপ্রিয় তিনি ছিলেন। যখন তিনি জনপ্রিয়তার তুঙ্গে, তখন তার মনে বাসনা জাগলো, আমি 150 বছর বাঁচতে চাই। তিনি কয় বছর বাঁচার ইচ্ছে পোষণ করলেন? 150 বছর। যে আমি আমার অর্থ দ্বারা, বিত্ত দ্বারা, আমার এই এত সম্মান, এত জনপ্রিয়তা, এই অল্প জীবনে আমি মাত্র ভোগ করব, এটা তো আমি ভাবতে পারছি না।
আমি 150 বছর বাঁচতে চাই। তখন তিনি ক্যালিফোর্নিয়ার ডাক্তারদেরকে নিয়ে একটা সেমিনার করলেন। সেখানে 12 জন ডাক্তারকে তিনি ব্যক্তিগত সহকারী রূপে নিযুক্ত করলেন। ওই 12 জন ডাক্তারের কাজ হচ্ছে ঘুম থেকে উঠার পর মাইকেল জ্যাকসনের মস্তকের চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত পরীক্ষা করা প্রতিদিন। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তাকে টেক কেয়ার করে রাখা, ল্যাবরেটরি থেকে খাবার পরীক্ষা করে তাকে দেওয়া, সবচেয়ে বিশুদ্ধ জল, সবচেয়ে উন্নত জল তাকে পান করানো। এবং সেই 12 জন ডাক্তার সিদ্ধান্ত দিলেন ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য 15 জন লোককে রাখা দরকার, যারা শারীরিক ব্যায়াম করাবে মাইকেল জ্যাকসনকে। 15 জন লোক রাখা হলো ব্যায়াম করানোর জন্য। 12 জন ব্যক্তিগত ডাক্তার রাখা হলো, যেখানেই যাবেন সঙ্গে সঙ্গে তারা যাবে। তিনি যখন হ্যান্ডশেক করতেন, সনাতনী হিন্দুদের সংস্কৃতি কি হ্যান্ডশেক? আমাদের সংস্কৃতি হলো প্রণাম। হ্যান্ডশেকটা হলো পাশ্চাত্যদের সংস্কৃতি, আমরা প্রত্যেক ধর্মের সংস্কৃতিকেই সম্মান করি। তিনি যখন হ্যান্ডশেক করতে গেলেন, এই করোনার সময় হ্যান্ডশেকটা নিষিদ্ধ হয়ে গেছিল, সবাই তখন অভিবাদনের জায়গায় ফিরে এসেছিল। দেখেছেন তো, এটা আমাদের আদি সংস্কৃতি। কাজেই যখন আমরা সম্মান প্রদর্শন করব তখন যেন এক হাতে কেউ না করি। আজকাল দেখা যায় এইভাবে অনেককে প্রণাম দেয়। আমি প্রথম দিন বলেছিলাম এটা ডিজিটাল প্রণাম হয়ে গেছে। দুর্গাপূজায় দেখবে আমরা অধিকাংশ লোক যখন আমরা পুজো দেখতে যাই, ক্যাটস পা দিয়ে যাই, তো আর ক্যাটস খোলার সময় আছে? তো আমরা এইভাবে প্রণাম দিচ্ছি, এইভাবে প্রণাম। মনে রাখবে সবচেয়ে বড় অপরাধ এটি। ভগবান আপনাকে দুটো হাত দিয়েছেন, আপনি হাত দুটো জোর করতে সমর্থ, কিন্তু আপনি যদি না করেন ভগবান খুব কষ্ট পাবেন, বলবেন যা তোকে আমি পঙ্গু করে আগামী বার জন্ম দেব, কিংবা এই জন্মেই তোকে আমি প্যারালাইজড করে রাখি, যা আমার প্রদত্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি যে দান করেছি আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে তোর যেহেতু এত অলসতা, যা পঙ্গু হয়ে থাক। ভাবুন কত লোক পঙ্গু, কত লোক নিচে বসতে পারে না, এমন লোক আছে কি নেই? অধিকাংশ লোকেই তো আমরা এখন রোগ ব্যাধির দ্বারা আক্রান্ত হয়ে নিচে বসতে পারি না। তাহলে আপনার শরীরে যখন যৌবন আছে তখন যদি আপনি ভগবানকে একটু লম্বা হয়ে প্রণাম না দেন, মাটিতে পড়ে যদি প্রণাম না দেন, আমরা বহুজনকে দেখেছি মন্দিরে যদি 2-3টা গেট থাকে, পিছনের গেট দিয়ে ঢুকে ভগবানকে প্রণাম দেয় না, পিছনের গেট দিয়ে বের হয়ে যায়, ভগবানকে প্রণাম দেয় না। যারা ভগবানকে প্রণাম দিতে লজ্জা পায়, যারা ভগবানকে প্রণাম দিতে কৃপণতা বোধ করে, ওরা মানুষ নয়, ওরা মানুষ হয়ে আসবেও না আর কোনো কালে, কোনো যুগে, কোনো সময়ে। ভগবান খুব কষ্ট পান যখন তার প্রদত্ত দানকে আমরা স্বীকার না করি। এখন শরীরে যৌবন আছে, আমি যদি একটু প্রণাম না দিই ভগবানকে, বহুজনকে দেখেছি মন্দিরের পাশ দিয়ে হেঁটে যায়, এমন করে, এমন করছে, এমন করছে। গুরু বৈষ্ণবকে পর্যন্ত এইভাবে বলে নমস্কার। শিক্ষকরা যাচ্ছে রাস্তা দিয়ে, স্যার নমস্কার। তোমাকে দুটো হাত কেন দিলেন ভগবান? ভগবান বিষ্ণু বলছেন জন্ম প্রবৃত্তিয়াৎ কিঞ্চিত পুমান বই ধর্ম মাচরে সর্বং তন্নিষ্ফলং ইয়াতি এক হস্ত অভিবাদনা। যদি কেউ কাজের অজুহাত দিয়ে অলসতার বশবর্তী হয়ে এক হাতকে কি করে, এক হাতকে লুকিয়ে প্রসারিত না করে কেবল এক হাত দিয়ে প্রণাম দেয়, এটা আমি সনাতনী হিন্দুদের ক্ষেত্রে বলছি, তাহলে তার জন্মার্জিত সকল পুণ্য নষ্ট হয়ে যায়, সব পুণ্য নষ্ট হয়ে যায় ভগবান বলছেন। আর পরবর্তী জন্ম তার পঙ্গু হয়ে জন্ম হয়। এই জন্য যারা শরীরগত দিক থেকে সচল পুরুষ যারা, ওরা ভগবানকে প্রণাম দেবে সাষ্টাঙ্গে। সাষ্টাঙ্গ মানে কি? সহযোগ অষ্টাঙ্গ, 8টা অঙ্গ লাগতে হবে প্রণাম দেওয়ার সময়। এখন শক্তি আছে, আমরা যদি এইভাবে প্রণাম না দেই, একটু বয়স হয়ে গেলে তো অনেক মায়েরা দেখবেন ভাগবত পাঠেও টুল নিয়ে আসেন, বসতে পারেন না নিচে। এটা দোষের কিছু না, মানে কি শরীর যেহেতু আমাকে সাপোর্ট করছে না, কি করা? অনেকে দেখবেন চেয়ার ছাড়া বসতে পারে না, নিচে বসতে পারে না। তাহলে যদি যৌবন থাকতে ভগবানকে কৃতজ্ঞতা জ্ঞাপন আমরা না করি, বয়স হয়ে গেলে কি আর সম্ভব হবে?
গুরু বৈষ্ণবকে প্রণাম দিতে পারে না নিচু হয়ে, এটা তো দুর্ভাগ্য তাদের। এই জন্য দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। ভজনটা শরীরে শক্তি থাকতে করতে হয়। হস্তদয় পদদয় জানুদয় বক্ষস্থল মস্তক চক্ষু মন বাক্য, এই 8 সমাহারে যে প্রণাম তাকে বলে সাষ্টাঙ্গে প্রণাম। সাষ্টাঙ্গ প্রণামের আরেকটা নাম হলো দণ্ডবত, কাঠির মতো শুয়ে পড়া। এই প্রণামটা মায়েরা দেবে না, মনে রাখবে। মায়েরা প্রণাম কখনো দণ্ডবত দেবে না, এমনকি মোবাইলেও দণ্ডবত প্রণাম এই শব্দটা বলবে না, মায়েরা শুধু বলবে প্রণাম। যদি দণ্ডবত শব্দটা বলেন মানসে প্রণাম হয়ে যাচ্ছে। দণ্ডবত কেন মায়েরা বলবে না? কারণ মায়েদের স্তন কখনো ধরণী মা সহ্য করতে পারেন না স্পর্শ। ভালো করে এই গভীর তত্ত্ব জানুন। ব্রাহ্মণস্য গুদম শঙ্ক শালিগ্রামম চ পুস্তকম বসুন্ধরা ন সহিতে কামিনী কুচমর্ধন। সংস্কৃত শ্লোকটার বাংলা কি? ধরণী মা কখনো ব্রাহ্মণের পশ্চাৎ অংশ সহ্য করতে পারেন না। গুরু বৈষ্ণব ব্রাহ্মণ যখন কোথাও যাবেন তাকে আসন ব্যতীত কোথাও বসতে দিতে নাই। কারণ আমি যে চেয়ারে বসলাম, একজন সাধু এলেন, ব্রাহ্মণ এলেন, তাকেও বললাম আপনি বসুন, তিনি কোথায় বসবেন? আসন না দিলে কখনো এটা ধরণী মা সহ্য করতে পারেন না। কিংবা মাটিতে কখনো তাকে বসতে দিতে নেই, আসনে বসতে দিতে হয়। আর কি, শঙ্খকে কখনো মাটিতে রাখতে নেই, শঙ্খ ত্রিপদীর উপরে রাখা হয়। দেখেছেন তো ত্রিপদী আসলো কোত্থেকে? এটা অনেক ব্যাখ্যা আছে, আমরা এত দূর যাচ্ছি না, সময় খুব কম। 3 দিনে কি আর এত পাঠ হয় রে মা? আমরা যারা পাঠ করি আমাদের তো অনেক বিস্তৃত ভাবে ব্যাখ্যা করতে হয়। এই জন্য অন্যান্য জায়গায় আমরা যখন পাঠ করি 2-3 ঘন্টা পাঠ করলেও ভক্তদের তৃষ্ণা মিটে না। সপ্তাহের পর সপ্তাহ পাঠ থাকে আমার, 1-2-3 দিন পাঠ খুব কমই থাকে আমাদের। আপনাদের এখানের পরে আমি চলে যাব পটুয়াখালী, 7 দিন পাঠ। তো শঙ্খ কখনো মাটিতে রাখতে নেই। আর কি, আর বলছে গ্রন্থ কিংবা কোনো পুস্তককে মাটিতে রাখতে নেই। বলছেন ব্রাহ্মণস্য গুদম শঙ্খ। আর কি, শালিগ্রামম চ পুস্তকম, শালগ্রাম শিলাকে মাটিতে রাখতে নেই, আসনে রাখতে হয়। বসুন্ধরা ন সহিতে, বাংলা ব্যাকরণে সহিতে, সংস্কৃতে উচ্চারণ করলে সহিতে। অর্থাৎ সংস্কৃতে দন্তস্বর উচ্চারণটা এস অ কিছুটা ছয়ের মতো হয়। যেমন আমরা যদি এই শ্লোকটা সবাই জানি যদা যদাহি, কিন্তু সংস্কৃতে যদি উচ্চারণ করেন ইয়দা ইয়দাহি, সংস্কৃতে অন্তস্থজর উচ্চারণটা রসই অন্তাস্ত, কিছুটা ইয়ার মতো, ইয়া। সংস্কৃতে অনুস্বার উচ্চারণটা ম, সংস্কৃতে দন্তস্বর উচ্চারণটা এস অ কিছুটা ছয়ের নিয়ায়। তো বসুন্ধরা, আর বাংলায় উচ্চারণ করলে বসুন্ধরা। সংস্কৃতে আত্মা, বাংলায় আত্মা। সংস্কৃতে বিস্ম, বাংলায় বিশ্ব। মফলা সংস্কৃতে উচ্চারিত হবে, বাংলা ব্যাকরণে অনুচ্চারিত থাকবে। বসুন্ধরা ন সহিতে, বসুন্ধরা সহ্য করতে পারেন না। কামিনী কুচমর্দন, মায়েদের স্তন ধরণী মাতৃকা স্পর্শ করলে সহ্য করতে পারেন না। এই জন্য মায়েরা প্রণাম দেবে পঞ্চাঙ্গে, বুঝলে? পঞ্চাঙ্গ কি? জানুদয়, বাহুদয়, মস্তক, বাক্য, মন, এই 5 সমাহারে প্রণাম, একে বলে পঞ্চাঙ্গ প্রণাম। এগুলো আছে কোথায়? আগম বাক্যে, সেখান থেকে হরিভক্তি বিলাস গ্রন্থে লিপিবদ্ধ আছে। এভাবে প্রণাম দেবে। প্রণামের সময় চিন্তা করতে হবে কি, ডান হাত দিয়ে ভগবানের ডান চরণ আপনি স্পর্শ করছেন, এটা মনে মনে চিন্তা। বাম হাত দিয়ে বাম চরণ আপনি স্পর্শ করছেন। ভাগবতে একটা শ্লোক আছে, 18,000 শ্লোকের মাঝে অন্যতম শ্লোক, শিরমৎ পাদয় কৃত্তা বাহুবেঞ্চ পরস্পরম প্রপন্নং পাহি মামিষ ভীতং মৃত্যু গ্রহার্ণবাত। শ্রীমৎ ভাগবতে আছে এই শ্লোকটা। চিন্তা করতে হবে, প্রভু আমি আমার বাম হস্ত দ্বারা তোমার বাম চরণ, ডান হস্ত দ্বারা তোমার ডান চরণ আমি স্পর্শ করে মৃত্যু ভয়ে ভীত হয়ে তোমার চরণে আমি শরণ নিলাম। তুমি কৃপা করে
আমাকে রক্ষা করো। চিন্তা করতে হবে, গুরু বৈষ্ণবকেও যখন প্রণাম দেবে মনে মনে চিন্তা করতে হবে বাম হাত দিয়ে বাম চরণ ধরেছ, মনে মনে, বাস্তবে চরণ ধরে প্রণাম দিতে নেই, বারবার বলছি। কিন্তু যেমন এই যে গতকাল নৃত্য করতে নামলাম, কে কার আগে জড়িয়ে ধরবে, এবার আমি যাকে জড়িয়ে ধরছি তিনি স্বস্তি পাচ্ছেন কিনা এটাও তো আমাকে অনুভব করতে হবে। তাহলে মনে মনে বাম হাত দিয়ে বাম চরণ, ডান হাত দিয়ে ডান চরণ, বাস্তবে ধরা নয়, মনে মনে। শব্দটা কি? মানসে। চরণ স্পর্শ করে কখনো প্রণাম দিতে নেই। এটা আমরা বারবার বলার পরও আমরা বুঝি না, আমরা মনে করি চরণ ধরলেই কৃপা, কিন্তু না, চরণ ধরলে তৎক্ষণাৎ হাত ধৌত করতে হয়। মাতাজিরা কখনো ব্রহ্মচারীদের চরণ স্পর্শ করবে না, মায়েরা মায়েদেরকে আলিঙ্গন দেবে, মায়েরা বাবাজিদেরকে কখনো আলিঙ্গন দেবে না। বহু কীর্তনে দেখা যায় মায়েরা বাবাজিদেরকে আলিঙ্গন দেয়, এটা উচিত নয়, মহাপ্রভুর এটা আদর্শ না। বাবাজিরা বাবাজিদের গলায় ফুলের মালা পরিয়ে দেবে, মায়েরা মায়েদের গলায় ফুলের মালা পরিয়ে দেবে, কারণ আমরা এখনো কামনার ঊর্ধ্বে উঠতে পারি নাই। এটা আমাদের জন্য প্রযোজ্য নয়, আমরা তো সাধারণ মানুষ। কারণ রঘুনাথ দাস গোস্বামী পাদ 8-10 দিনের বাসি পচা অন্ন প্রসাদ জগন্নাথের ড্রেন থেকে তুলে তিনি খেয়েছেন। এবার আমি আপনি যদি খাই পেট অসুখ হবে কিনা? আমরা তো রঘুনাথ দাসের মতো এখনো ভজন পর্যায়ে যেতে পারি নাই। হরিদাস ঠাকুরের কাছে এসে অপূর্ব সুন্দরী রমণী লক্ষ্যহীরা গণিকা 3 রাত বসে রইলেন, আমার কাছে আসলে আমি কি করতাম? কাজী আমি যতদিন পর্যন্ত এই জায়গায় না যেতে পারবো ততদিন পর্যন্ত আমাকে শাস্ত্রের নিয়ম এবং আমাকে বৈদিক ভক্তি পালন করতে হবে। এই জন্য ব্রহ্মচারীদের কখনো চরণ মায়েরা স্পর্শ করে প্রণাম দেবে না। গুরু বৈষ্ণবের প্রণাম দেওয়ার সময় চরণ ধরবে না, প্রণাম দিয়ে কি করবে? মানসে চিন্তা করতে হবে। রঘুনাথ দাস গোস্বামী পাদ 100 হাত দূর থেকে পানিহাটি, নিশ্চয় নাম শুনেছেন, যেখানে দণ্ড মহোৎসব হয়, দর্শনও করেছেন হয়তো অনেকে। বট বৃক্ষটা এখনো আছে, ওই বৃক্ষের নিচে নিত্যানন্দ প্রভু বসে আছেন, আর 100 হাত দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী পাদ প্রণাম দিলেন। প্রণামটা কি নিতাই চাঁদের কাছে যায়নি? প্রণাম আপনি যেখান থেকেই দেন, উদ্দেশ্য যদি ঠিক হয় গুরুদেবের কাছে চলে যাবে, বৈষ্ণবের কাছে চলে যাবে, ভগবানের কাছে চলে যাবে। কিন্তু আমরা চরণ ধরা নিয়ে যেন হুড়াহুড়ি না করি। এক জায়গায় পাঠে গেলাম, আমি নাম বলবো না, এক মাতাজি চুল দিয়ে চরণ ছাড়া কইল, লম্বা চুল দিয়ে পায়ের মাঝে এমন ডলা, কি অবস্থা, মানে চরণ ছাড়া কইল না। শাস্ত্র বলছে চরণ ধুলি নেয়ার কথা। শাস্ত্র কি বলছেন? চরণ ধুলি নেয়ার কথা। তাহলে সাধু যেখানে দাঁড়িয়ে থাকবেন সেখানে ধুলিকণা আছে কিনা? সাধু যে পথ দিয়ে যাবেন ওই জায়গা থেকে ধুলিকণা আমরা মস্তকে লেপন করব, এটাই হচ্ছে নিয়ম। আর আমি সেদিন বলেছিলাম, আমরা প্রণাম দেই ঈশ্বর সত্তাকে, আত্মা রূপে যিনি আছেন, কোন মনুষ্য সত্তাকে আমরা প্রণাম দেই না। যখন আপনি কারো চরণ ধরে প্রণাম দেবেন, ওই প্রণামটা আর ভগবানের কাছে পৌঁছাবে না, ওই ব্যক্তির কাছেই থেকে যাবে। আমরা সনাতনীরা বিশ্বাস করি, তুমি আছো অনলব নীলে, চির নভু নীলে, ভূদর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে। ভগবান সর্বত্র আছেন, এই জন্য সনাতনীরা বৃক্ষকেও প্রণাম দেয়, দেয় কি না? পাথরকেও তারা ঈশ্বর স্বরূপে প্রণাম দেয়, বৃক্ষকেও তারা ভগবত স্বরূপে প্রণাম দেয়। আমরা বিশ্বাস করি এটা একমাত্র সনাতনীদের দর্শন, তিনি অণুতে পরমাণুতে সর্বত্র আছেন। আমরা ঘট পূজা করি, ঠিক কি না মা? এই যে দুর্গা পূজা আসবে, অনেকে দেখবে ঘটকে সামনে রেখে পূজা করে, ওই ঘটটা কি আমরা মায়ের প্রতীক মনে করি। বিষ্ণু পূজা করি আমরা ঘটকে সামনে রেখে, আমরা বিশ্বাস করি সর্বত্র আমাদের ভগবান আছেন, সব জায়গায় আমাদের প্রভু আছেন। হ্যাঁ, আমাদের প্রভু সর্বত্র আছেন। তাহলে তিনি আত্মারূপে আমাদের ভেতরে আছেন। আপনি যখন কারো চরণ ধরে প্রণাম দেবেন, তখন আর এই প্রণামটা যাচ্ছে না ভগবানের কাছে, এখানেই থেমে গেল। আপনি যাকে প্রণাম দেবেন তিনি কি করবেন? ওই প্রণামটা তার গুরুদেবের কাছে পৌঁছে দেবেন। এইভাবে পরম্পরা ক্রমে প্রণামটা ভগবানের কাছে পৌঁছে যাবে। ভগবানের কাছে যদি প্রণাম না পৌঁছায়, আপনার কখনো মঙ্গল হবে না। সাধুরা ভগবানের কাছের জন, তারা আবেদন জানাতে পারেন আমার আপনার হয়ে ভগবানের কাছে। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। আরেকটা কথা মনে রাখবে, কুমারী মেয়ের কখনো চরণ ধরে প্রণাম নেবে না, তাহলে অকল্যাণ হয়ে যাবে যার চরণ ধরা হবে তার। কারণ একটা কুমারী মেয়ে দেবীর স্বরূপিণী, বুঝলে? অবশ্যই সন্তানের পিতামাতার চরণ স্পর্শের অধিকার আছে, বৌমা শ্বশুর শাশুড়ির চরণ স্পর্শের অধিকার আছে,
অবশ্যই শিষ্যের গুরুদেবের চরণ ধরার অধিকার আছে, অবশ্যই আছে, কিন্তু মনে রাখবে সেটাও অনুমতি সাপেক্ষে, এবং চরণ ধরার সঙ্গে সঙ্গে হস্তকে ধৌত করতে হবে। যেমন আমরা চরণামৃত গ্রহণ করে কি করি, হাতটা ধৌত করি কিনা, অনেকে দেখবে মাথায় মুছে ফেলে, কিন্তু আগে হাতটা ধৌত করতে হবে, তারপর মস্তকে দিতে হবে। প্রণামের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে ভালো গুণগুলোও যায়, খারাপ গুণগুলোও যায়। এই জন্য স্পর্শ যেমন দোষ থাকে, গুণও থাকে। এই জন্য প্রণামের সময় মনে মনে চিন্তা করো, বাম হাত দিয়ে বাম চরণ, ডান হাত দিয়ে ডান চরণ। আর আমি মৃত্যু ভয়ে ভীত, আমায় কৃপা করে রক্ষা করুন। এক হাতে কখনো প্রণাম দেওয়া যাবে না। আর যদি শরীরে শক্তি থাকে তাহলে লম্বা হয়ে প্রণাম দেবে মদন মোহনকে। এখন শরীরে শক্তি আছে, আমরা পারবো কিনা, কিন্তু আর একটু বয়স হয়ে গেলে পারবো না। লম্বা হয়ে প্রণাম দাও, দণ্ডবত। যদি দণ্ডবত মানে লম্বা হয়ে প্রণাম দেওয়ার শরীরে শক্তি না থাকে, পরিবেশ না থাকে, তখন প্রণাম দেবে পঞ্চাঙ্গে, হাঁটু গেড়ে, কিন্তু মাথা নত হতে হবে। যদি তাও না থাকে শরীরে শক্তি, যদি তাও পরিবেশ না থাকে, তখন প্রণাম দিতে হবে কৃতাঞ্জলি পুটে। এই দেখুন, এইভাবে। এখানেও একটা নিয়ম আছে, বৃদ্ধ অঙ্গুলির সঙ্গে বৃদ্ধ অঙ্গুলি স্পর্শ হতে হবে। এই দেখুন, এইভাবে যদি না হয়, যদি কেউ হবে না, এই দেখুন, এটা হলো নমস্কার। কিন্তু এটা মনে রাখবে, এটা কিন্তু উত্তম প্রণাম নয়। আজকাল গুরু বৈষ্ণবের চরণেও আমাদের মাথা নত হয় না, ভগবানের চরণেও আমাদের মাথা নত হয় না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। ঋষি কবি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যে তাই লিখলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। দুর্ভাগ্য কি জানো মা, আজকাল অনেক পিতামাতা সন্তানকে প্রণাম দেওয়ার শিক্ষা দেন না। গুরু বৈষ্ণব যখন গৃহে যান, মা ডাকেন বাচ্চাকে, বাবা আসো প্রণাম দিয়ে যাও। ছোট্ট বাচ্চা এসে প্রণাম দেয় না, তখন মা খুব লজ্জা পান। কারণটা কি? যদি 3 বেলা সেই মা বাবা সন্তানকে নিয়ে ভগবানের কাছে প্রণাম দিতেন, অভ্যাস হতো কিনা? আজকাল অনেক বৌমারা শ্বশুর শাশুড়িকে প্রণাম দেওয়ার সময় এমন করে, আমার কথায় কষ্ট নিও না মায়েরা, এটা শেখার জন্য বলছি। এইভাবে দেয়, এইভাবে দেয়, পুলাপান প্রণাম দেয় এইভাবে। কিন্তু না, গুরুজনকে যদি প্রণাম দিতে লজ্জা পাও, তাহলে জীবনে বড় হতে পারবে না। সবচেয়ে বড় প্রাপ্তি জীবনে আশীর্বাদ। কেউ যদি গুরুজনের আশীর্বাদ প্রাপ্ত হতে পারে, তার জীবনে সব লাভ হয়ে যায়। আশীর্বাদটা জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি, উচিত আমাদের জীবনে, এটা সবচেয়ে বড় দরকার। আমি যদি আমার পিতামাতাকে প্রণাম দেই প্রতিদিন, আমার সন্তানও আমায় দেখে শিখবে কিনা। পিতামাতা যদি গত হয়েও যান, ছবিতে হলেও ঘুম থেকে উঠে দায়িত্ব সন্তানের প্রণাম দেওয়া, তাহলে ওই সন্তানও আমায় প্রণাম দেবে। কোথাও যাওয়ার আগে বৌমার দায়িত্ব শ্বশুর শাশুড়িকে হাঁটু গেড়ে পঞ্চাঙ্গে প্রণাম দিয়ে যাওয়া, সন্তানের পঞ্চাঙ্গে প্রণাম দিয়ে যাওয়া। আজকাল সনাতনী হিন্দুরা সংস্কৃতি থেকে সরে গেছে। কেউ যদি ডাকে, মনে করো একজনের নাম রাধাকান্ত, রাধাকান্ত, কোন শ্বশুর যদি ডাকে, বৌমা কিতা, কি, কেন ডাকছেন বাবা? অথচ একটা ধার্মিক মুসলমানকে যদি ডাকা হয়, করিম, জি আব্বা, জি বলছে তারা, এটা তাদের সংস্কৃতি। তাহলে আমাদেরও তো একটা সংস্কৃতি আছে, আজ্ঞে। আমাদের ডাকলে কি বলতে হয়? আজ্ঞে। আপনাকে ডাকছে রাধাকান্ত, আজ্ঞে বাবা। কোন শাশুড়ি যদি বৌমাকে ডাকে, বৌমা, আজ্ঞে মা, আচ্ছা শাশুড়ির মনটা একেবারে কি হবে গো, শীতল হয়ে যাবে না? শাশুড়ি বউকে বলবে, তুমি আরো 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠো মা, ঘুমাই থাকো, ঘুমাই থাকো, ঘুমাই থাকো মা, ঘুমাই থাকো, 2 ঘন্টা পরে উঠো। আর যদি ডাকে বৌমা, আচ্ছা বলুন তো বিষয়টা কি হবে? আমরা মুখের আদর দিতে বড় কৃপণ। এই যে সকালে আমরা যা খেলাম, দুপুরে খেতে হবে কিনা, রাত্রে খেতে হবে কিনা, খাবার মনে থাকে না, কিন্তু আদর মনে থাকে। আমরা মুখের আদর দিতে বড় কৃপণ। এই জন্য আমাদের যে সংস্কৃতি, কাউকে ডাকলে আজ্ঞে বলা, এটা বাচ্চাদেরকে শিক্ষা দাও, সন্তানকে শিক্ষা দাও।
আগে এটা আমার সংস্কৃতি, আমি আমার সংস্কৃতি ভুলবো কেন? সবচেয়ে দুর্ভাগ্য হিন্দুদের, আজকাল হিন্দুরাও বলে গোসল করে আসি, খুবই খুবই দুর্ভাগ্য এগুলো। আজকে হিন্দুরাও বলে জি, আমরা কোন ধর্মকে খাটো করি না, প্রত্যেক ধর্মকে আমরা সম্মান করি, কিন্তু তুমি তোমার ধর্মকে, সংস্কৃতিকে অবমূল্যায়ন করছো, এটা তোমাকে ভাবতে হবে। হিন্দুরাও বলে জি, আমি হাসি আর এগুলো দেখে ভাবি আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি। আমরা ঋষির সন্তান, আমরা আমাদের সংস্কৃতি পালন করি না। একটা মেয়েকে যদি ডাকা হয় শিবানী, আজ্ঞে মা, আচ্ছা শুনতে কত ভালো লাগে গো, এটা তোমার সংস্কৃতি। গুরুজনদের প্রণাম দেওয়া এটা সংস্কৃতি আমার। বাড়িতে যখন গুরুজন আসতেন আমার মা বলতেন একটু প্রণাম দে, তো প্রণাম দেওয়ার পর মা আশীর্বাদ চাইতেন, আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন মানুষ হয়। তো ছোটবেলা আমি মাকে প্রশ্ন করেছিলাম, একটু সিলেটি ভাষায় বলি, ইতা কিতা গো মা, ইতা কি মাতিত্রা, ইতা তোমার কিতা বেমার হইছে, যেগু হায় এগুর কাছে গো আমার ফুয়া যেতে মানুষ হয়, ইতা মাইনসের ফুয়া ইতা মানুষ হইতো, ইতা কিতা গো, ইতা কিতা মাতিত্রা, যেগু হায় এগুর কাছে গো তোমার কিতা বেমার হইল গো, যেগু হায় এগুর কাছে গো আমার ফুয়া যেতে মানুষ হয়। আমি তা গরু ছাগলের ফুয়া নি, মাইনসের ফুয়া আবার মানুষ হইতো, ইতা কিতা তুমি আশীর্বাদ চাই রায়। কিছু বুঝলেন? বুঝেননি? আচ্ছা মাকে বলছি, মা এ কেমন আশীর্বাদ তুমি চাইছ, এ তোমার কি রোগ হলো? সিলেটিরা রোগকে বলে বেমার, কি বলে? বেমার। আর ছেলেকে বলে ফুয়া, আর মেয়েকে বলে ফুরি। সাবধান, সিলেটে যারা যাবে রেস্টুরেন্টে গিয়া যদি কেউ কয় ফুরি খাইতাম, মানে ফুরি তো পিঠা, এমন খাওয়ানি খাওয়াইব আর রেস্টুরেন্ট থেকে বের হতে পারবে না। মানে এটা খুব অন্যরকম কথা সিলেটে, মানে ফুরি মানে মেয়ে। তুমি যদি গিয়ে খাও রেস্টুরেন্টে ফুরি খাইতাম, এটা ফুরি দাও, তাহলে কেমন দেবে? তো ইতা কিতা গো মা, কি হয়েছে? মানুষের ফুয়া আবার মানুষ কিতা হইতো, মানে মানুষের ছেলে আবার মানুষ হবে, এটা কি তুমি আশীর্বাদ চাও? মা বলেছিলেন, বাবা মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ হতে গেলে সাধনা প্রয়োজন, সাধনা ব্যতীত কেউ মানুষ হয় না। আজকে এই যে আমার এত দূর পর্যন্ত আসা, আমার মায়ের অনেক অবদান। আমার মা আমাকে কুলে করে সব জায়গায় নিয়ে যেতেন, হরিবাসরে নিয়ে যেতেন ছোটবেলা থেকে। রামায়ণ মহাভারতের গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতেন। আজকাল অনেক মা বাবারা সন্তানকে রামায়ণ মহাভারতের লীলা শোনান না, ঘুম পাড়ান না, এগুলো বলে খাওয়ান না। আজকালকার অনেক মা বাবারা সন্তানকে মোটু পাটলু দেখিয়ে দেখিয়ে খাওয়ান, নাট বল্টু দেখিয়ে দেখিয়ে খাওয়ান। সেই সন্তানের নাট ডিল হবে না তো টাইট হবে। কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়ান। কিন্তু আদর্শ সন্তান পেতে গেলে একটু তো সাধনা দরকার। মা